বিবাহিত জীবনের অনেকগুলো বছর পার করে এসেছি আলহামদুলিল্লাহ। সংখ্যাটা এখন আমার কাছে অনেক বড়, তবে যখন নিজে ভাবি তখন মনে হয় এই তো সেদিনের সব ঘটনা। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুন্দর একটা পরিবার দিয়েছেন। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। ব্লগের শুরুতেই বলে নিচ্ছি, আজকের ব্লগটা রোজার কিছুদিন আগের একটা ব্লগ। এত প্রেশারে ছিলাম রোজার সময়, তাই এই ব্লগটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজকে আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, তো রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই। বাচ্চারা অনেক দিন থেকে বলছিল চকলেটের এই কেকটা বানানোর জন্য, তো সকালে যেহেতু হাতে সময় পেয়েছি তাই কেকটা বানাচ্ছিলাম। বিয়ে বাড়িতে যাচ্ছি কি ওটা দেখা দেখা সবার একটা আইডিয়া হবে। দেখি, আমি দেখতে চাই দেখতে চাই। ওটা কি সক্স? উইন্টার It's সক্স? clean, it's clean. I've never worn these socks. কি করছো দেখে? So I twist them. তুমি হুডি পরবো না, সরি মানে সোয়েট শার্ট পরবো না? তাহলে সোয়েট শার্টের সাথে কার্ল করতে হবে কেন? Oh, true. Who cares? কেয়ার্স না? ফেব্রুয়ারির এই সময়টা দেখা যায় দিন এত ছোট থাকে। আমরা খুব সম্ভবত সন্ধ্যের দিকে গিয়েছিলাম, মানে হবে 5:30 6টা, বাট দেখে মনে হচ্ছে একদম মধ্যরাত। তার মধ্যে জ্যাম বৃষ্টি সব মিলিয়ে আসলে আজকে আসতে দেরি হয়ে গিয়েছিল। আর এসে দেখি ও একা একা সব রেডি করেছে। আমরা এখন নর্মালি দেখা যায় কি 6:30 থেকে 7টার মধ্যে খেয়ে ফেলি। তো ওকে বললাম যে নাস্তা খাবার সব একসাথে দিয়ে দাও, সবাই একটু একটু করে খাবার তুলে নেবে, তারপরে মেন খাবারটাও খেয়ে ফেলবে, এরপরে না হয় বসে একটু গল্প করা যাবে। এরপরেই তো সবাই সবার মতো গল্প আড্ডা। তারপরে খুব সম্ভবত আমরা সেদিন প্রায় রাতের 12টার সময় এসেছিলাম। এটা পরের দিন আমি সকালবেলায় বাচ্চাদেরকে একটু ওয়াফল বানিয়ে দিচ্ছিলাম। সেই দিনটা একটু মানে ঠান্ডাটা কম ছিল। বাচ্চারা বলছিল অনেক দিন ওরা এটা খায় না। এটা আসলে এমনি যদি শুধু নাটেলা দিয়ে খায় বা কোনো স্প্রেড দিয়ে খায় তাহলে ঠিক আছে, বাট আমার বাচ্চারা দেখা যায় কি ওয়াফল বানালে ওরা আইসক্রিম দিয়ে খেতে চায়। এই ওয়াফল বানানো শেয়ার করলে অনেক আপুরদের কমপ্লেন দেখা যায় যে ওনারা বলেন এই মেশিনে কখনোই ওয়াফল ভালো হয় না বা খাওয়া যায় না, এরকম সেরকম। তবে আমি কেনার পর থেকে আলহামদুলিল্লাহ বানাচ্ছি, বাচ্চারাও মজা করে খাচ্ছে। মচমচা করার জন্য 7 মিনিট আমি রাখি, তবে এই যে উপরের পাশটা এটা এমনটা থাকে, কিন্তু নিচের পাশটা বেশ সুন্দর হয়। আপনারা যদি আরও একটু মচমচা করতে চান তো সেই ক্ষেত্রে 8 মিনিট, তবে 8 মিনিটটা আমার কাছে একটু বেশিই মনে হয়। আমি আসলে বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এখানে তেলটাই ব্যবহার করি আর খুব সামান্য দেই। আপনারা যদি একদম মচমচে বা দোকানের মতো খেতে চান তাহলে বাটার বা তেলটা বাড়িয়ে দিবেন, তখন দেখা যায় কি বেশ মচমচা হয়। আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল, সেই সাথে আমাদের বিবাহবার্ষিকীও ছিল। তো ওর জন্মদিনের জন্য ওই যে রোজা চলে আসছে, ওর বাবা হুট করে একদিন খাইয়ে দিয়েছিল, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকে সকাল থেকে মনে হচ্ছিল যে আসলে আমাদেরও একটা স্পেশাল দিন, একটু কিছু যদি করি ভালো হতো, সবাই খুশি হতো। আসলে রোজার মাত্র কয়েকটা দিন বাকি ছিল, তার মধ্যে 2 দিন পর আমার মেহমান এসেছিল, ওই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সব মিলিয়ে এত হিমশিম খাচ্ছিলাম, মনে হচ্ছিল আজকে যদি কিছু একটু করতে যাই তো মেহমানদেরকে আমি আর খাওয়াতে পারবো না। এটা ওটা চিন্তা করতে করতেই মনে হলো 2 দিন পর মেহমান যেহেতু আসছে একটু বেশি করে কাবাবটা বানিয়ে রাখি। আর এই কাবাব বানাতে বানাতেই মনে হলো যে আমার ডিপ ফ্রিজে না একটু মাংস কষানো আছে, তো সেটাই না হয় নামিয়ে ফেলি, সাথে একটু পোলাও করে ফেলি। আমার মাথায় যখন এই ধরনের কথা বা কাজগুলো গিজগিজ করে, সেটা যদি আমি না করি তাহলে ভেবে নেবেন যে আমার আরও 2-4 দিন শেষ। মানে কেন করলাম না, একটু কষ্ট করলেই পারতাম, এই চিন্তা করে করে আর কি। আর এই যে এতগুলো কাবাব একসাথে বানিয়ে রাখি, এটা কিন্তু আমার বেশ কাজে দেয়। যখন তখন মেহমান এলে বা নিজেদের খেতে ইচ্ছে করলে না হুটহাট আমি ভেজে নিতে পারি। তো এগুলো এখন ডিপে রেখে দিব। Everyone's wishing me happy birthday. হ্যাপি বার্থডে বললে মানুষের কাছে এত খুশি লাগে, এটা তো জানতাম না। Obviously. ওদিক দিয়ে যে বড় হয়ে যাচ্ছ সেটা বুঝো। বটে হাসি। আমি জোহরের নামাজ পড়ে নিচে এসে দেখি ও একা একা হাসছে, কি কি যেন সব করছে। তো ওর পাশে এসে একটু বসলাম, দেখলাম ওর ফোন ভরে গেছে ওর কাজিনদের মেসেজে, ওর বান্ধবীদের মেসেজে। ওকে সবাই হ্যাপি বার্থডে বলছে, ওকে মেসেজ দিচ্ছে, এটা পেয়ে ও এত খুশি, ও যে কীভাবে নাচছে। ওর পাশে বসে থেকে ওকে দেখছিলাম আর ভাবছিলাম যে মাশাল্লাহ ও কত অল্পতে খুশি।
আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে মানে খুব বেশি কিছু চাহিদা ওদের নেই। ওরা না খুব অল্পতেই খুশি। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সুন্দর একটা পরিবার দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার এই পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবসময় ওদেরকে নেক রাস্তায় রাখেন, নেক হায়াত দেন। আমিন। ওই যে বলেছি আমার ডিপ ফ্রিজের কষানো মাংসই আজকে রান্না করব, সেই কারণে আজকে রান্না ঝামেলা খুব কম। মনে হলো যে ওদের জন্য এই মিষ্টি পোলাওটা একটু করি। এই যে আজকে পোলাওটা করেছি জাস্ট নর্মাল পোলাও, তবে এখানে হালকা একটু চিনি দিয়েছি, সাথে গাজর কুচি দিয়েছি। তবে এই পোলাওতে একটু দুধটা বেশি দিতে হয়। অবশ্যই এলাচির স্মেলটা একটু বেশি রাখার চেষ্টা করবেন, তাতে করে স্মেলটা এত সুন্দর হয়। এটা কোনো কিছু ছাড়াও না, এমনি বাচ্চারা দেখবেন চামচ কেটে খেতে পারবে। আজকে আমাদের সবার পছন্দের চিলি মাশরুমটা বানাবো। ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, এটার জন্য এত এত অনুরোধ আসে। তো এখানে আমি আগে থেকেই না চিকেনটাকে রেডি করে নিয়েছি, পাতলা পাতলা করে কেটেছি আর 2-2.5 ইঞ্চির মতো করে লম্বা রেখেছি। সাথে একটু লবণ, অল্প একটু সয়া সস আর একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু মাখিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে কাজটা আধা ঘন্টা আগে করার চেষ্টা করবেন, আর একদম যদি সময় না থাকে তো সেই ক্ষেত্রে 10 মিনিট অন্তত মাখিয়ে রাখবেন, তাহলে খেতে ভালো হয়। মাশরুমের রেসিপি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, চিলি মাশরুমটাও অনেকবার শেয়ার করেছি। তবে আমি যখন স্পেশাল আয়োজন করে বানাই তো সেই ক্ষেত্রে একদম ঝাল ঝাল দেখে মরিচগুলো সিলেক্ট করি। আজকে আমি আমার বাসার পাশের একটা সুপার মার্কেট থেকে এগুলো নিয়ে এসেছি, যা ছিল সেগুলোই কেটে নিচ্ছি। এই রেসিপিতে আপনারা এই ধরনের মরিচগুলো ব্যবহার করতে পারেন, ঝাল যেগুলো সেই সাথে চিলি পেপারটাও ইউজ করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। মাশরুমটা তো আজকে আমাদের লাগবেই, তো আমি ওই যে বাসার পাশে সুপার মার্কেটে যেটা পেয়েছি সেটাই এনেছি। এটা একটু লালচে ছিল, তবে আমার কাছে কেন জানি মনে হয় সুপার মার্কেটে যে সাদা মাশরুমটা পাওয়া যায় সেটার টেস্ট না একটু ভালো। আজকের রেসিপিটা ফলো করে আপনারা শুধু মাশরুম দিয়েও এই সিজলিংটা করতে পারবেন, চাইলে চিকেনের পরিবর্তে এখানে চিংড়ি মাছটাও দিতে পারবেন। যেভাবেই করেন না কেন এটা খেতে না বেশ ভালো লাগে। এখানে ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়েছি, সাথে সিসেমি অয়েলটা দিচ্ছি খুবই অল্প করে, তবে আপনারা চাইলে শুধু নর্মাল তেলটা দিয়েও এটা করতে পারবেন। আর ওই যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা আগে একটু এই তেলে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজা যাবে না, খুব অল্পক্ষণ এটাকে একটু হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। উপরটা সাদা সাদা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিব। খুব বেশি ভেজে ফেললে না চিকেনের জুসটা কমে যাবে, শক্ত হয়ে যাবে, আবার একটা রাবারি ভাবও চলে আসবে। তো যাই হোক, আমি এই তো সবগুলো চিকেন এভাবে তুলে আলাদা রেখে দিলাম। এখানে ধরেন আমার 2 কাপের মতো চিকেন ছিল, আর ওই যে তেলটা সেই তেলেই আমি হাফ কাপের মতো মিহি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো রসুন কুচি, 1 চা চামচের মতো আদা কুচি, সাথে বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে একসাথে এগুলোকে তেলে একটু কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। আর যেহেতু চিলি মাশরুম তো আমাদের ঝালটাও একটু বেশি লাগবে, ওই কারণে আমি 1 চা চামচের মতো এখানে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিয়েছি। লবণের কথা বলতে সবসময় ভুলে যাই, তো লবণটা দিয়ে নেবেন। আর সবগুলো মশলা কষানো হলে এখানে আমি 2 টেবিল চামচের মতো নর্মাল কেচাপ, 2 টেবিল চামচের মতো চিলি সস আর 1 চা চামচ দিয়েছি সয়া সস। যেহেতু মাশরুম একটু ঠান্ডা একটা খাবার বা পানসে খাবার, এটাতে খুব বেশি মশলা বা সস দিলে ভালো লাগে না, তবে আপনাদের যদি অন্য কোনো সস পছন্দের থাকে তো সেটা দিয়ে নিতে পারেন। ব্যাস মশলাটা কষানোর পর আমি এখানে মাশরুম আর সাথে অল্প একটু হচ্ছে বাঁধাকপিটা দিয়েছি, সাথে আমি ওই যে চিকেনটা ভেজে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। এই খাবারগুলোতে সবসময় আমি ক্যাপসিকামটা দেই, তবে আজকে বাসায় ছিল না সেই জন্য দেওয়া হয়নি। আপনাদের যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা লাল ক্যাপসিকামটা এটার মধ্যে ব্যবহার করবেন, খেতে বেশ ভালো লাগে। এখন আর তেমন কোনো কাজ নেই, জাস্ট মিডিয়াম হাই হিটে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভাপিয়ে নিতে হবে। তবে আমি এগুলোতে ঢাকনা দিব না, আবার এগুলোকে একদম নরম করে ফেলবো না। জাস্ট পুরো হাঁড়িতে যখন ভাপ আসবে, এগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই নামিয়ে নেব। ভাজতে ভাজতে দেখবেন এগুলো থেকে কিছুটা পানি ছেড়ে এসেছে, ওই পানির কারণেই এই পুরো সবজিটা একটু মাখো মাখো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তবে ঢাকনা যদি দেন তো সেক্ষেত্রে দেখবেন যে একদম পানি ছেড়ে এই সবজির আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ সংসার জীবনের 20 বছর পার করেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার কাছে এটা একটা সংখ্যা মাত্র, মানে শুনতে বিশাল বড় একটা সংখ্যা শোনা যাচ্ছে। তবে সবসময় যখন ভাবি বা নিজের মতো করে যখন সব কিছু করি
তখন মনে হয় কি জাস্ট কয়েক বছরের ঘটনা। এত লম্বা সময় পাড়ি দেওয়া সংসারগুলোর পেছনে না অনেক স্ট্রাগল থাকে, অনেক দুঃখ থাকে, অনেক ঘটনা থাকে। আলহামদুলিল্লাহ আমাদের জীবনে হয়তোবা সেরকম কোনো কষ্ট নেই, দুঃখ নেই বা স্ট্রাগল নেই। তারপরও প্রত্যেকটা পরিবারের ভেতরে কিছু না কিছু স্মৃতি থাকে, কিছু না কিছু কষ্ট থাকে, কিছু না কিছু স্ট্রাগল থেকেই যায়। প্রত্যেকটা সংসারের শুরু থেকেই না এক একটা যুদ্ধ যোগ হয়। দেখা যায় সংসার যত সামনে এগোতে থাকে বয়সের সাথে কিংবা পরিস্থিতির সাথে এক একটা ঘটনা যোগ হতে থাকে। সময়ের সাথে সাথে দেখবেন সেগুলো আমরা কাটিয়ে উঠি, আবার দেখা যায় একটা ঘটনা কাটিয়ে ওঠার পর আরেকটা ঘটনা এসে মানে দরজায় কড়া নাড়ছে। তো এগুলো প্রত্যেকটা সংসার জীবনে খুব স্বাভাবিক। তবে আমার মতে একটা সংসারের শান্তি সুখের মূল চাবিকাঠি হচ্ছে একজনকে একজনের সম্মান করা, আরেকটা হচ্ছে নিজের চাহিদাকে সংযত করা। এখনকার বেশিরভাগ সংসারে বা আমাদের আশপাশে আমি যতটুকু দেখেছি সব গণ্ডগোলের মূল একটা জিনিসই হচ্ছে চাহিদা। কারো এটা লাগবে, কারো ওটা লাগবে, বা এটা ওটা নিয়ে গণ্ডগোল করতে করতেই দেখা যায় যে একটা পর্যায়ে না খুব খারাপ অবস্থায় চলে যায়। পরিস্থিতি, পরিবার সব কিছু বুঝে নিজের চাহিদাকে যদি সংযত করা যায়, নিজেকে যদি সংযত করা যায়, দেখবেন আপনার উপর থেকে বা আপনার সংসারের উপর থেকে না অনেক খারাপ ছায়া সরে যাবে। দেখবেন দিন শেষে আপনি নিজেই বলবেন যে আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি সুযোগ পেলে সবাইকে একটা কথাই বলি, সবসময় নিজের পেছনের মানুষগুলোকে দেখবেন যে মানুষগুলো কতটা স্ট্রাগল করছে, কে কম খেয়ে আছে, কে কম পড়ে আছে। তাহলে দেখবেন আপনাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ, শ্রেষ্ঠ মানুষ মনে হবে। তবে আপনি যদি আপনার আশপাশের সবার দিকে তাকান, আপনার সামনের মানুষগুলো কেমন আছে সেটা দেখেন, কার গাড়ি আছে, বাড়ি আছে, এগুলো দেখতে যান। তো সেই ক্ষেত্রে দেখবেন কি আপনার যতটুকু আছে, যতটুকু শান্তি বা সুখ আছে, আপনি সেটাকেও উপভোগ করতে পারবেন না। আপনি যখন সামনের মানুষগুলোকে দেখবেন তখন আপনি ভাববেন যে তাদের গাড়ি আছে, বাড়ি আছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, তখন আপনার ভেতরে একটা অশান্তি হবে। তবে আপনি যদি পেছনের মানুষগুলোকে দেখেন তখন দেখবেন যে তাদের থেকে আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, তখন আপনার কাছে মনে হবে যে আপনার জায়গাটাই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি আমার জীবনে কখনো যোগ বিয়োগ হিসাব করি না। আমি কি পেয়েছি, কি পাইনি এগুলোর হিসাব কোনো দিন কষিনি। কিংবা অনেকে যে আমাকে বলে আমি এত কষ্ট কেন করি সংসারের জন্য, সেই হিসাবটাও আমি কখনো কষতে যাইনি। আমার কাছে মনে হয়েছে আমার একটু কষ্ট করাতে আমার পরিবারের সবার হাসি মুখটা আমি দেখতে চাই, এবং এটাই মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার এই সুন্দর পরিবারটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সবাইকে হেফাজত করেন, আমিন। এই যে আমাদের আজকের একটা দিন, দুটো স্পেশাল কারণ আছে, তারপরও দেখেন আমি কত সিম্পলভাবে সব কিছু করেছি। আমি চাইলে আয়েশ করে ভিডিওর জন্য অনেক কিছু করতে পারতাম, কেক কাটতে পারতাম, নিজে সাজুগুজু করতে পারতাম, বাট তার কিছুই আমি করিনি। আমার কাছে মনে হচ্ছে হুটহাট করে আমি যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। খুব মজা হয়েছে। The chat Very isn't nice. crazy, it's just spicy. ওই যে আরেকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গত এই 20 বছরে আমি আমার হাজব্যান্ডের সাথে কখনো ঝগড়া করিনি। ও না খুব সেনসিটিভ একটা মানুষ, মানে খুব অল্পতেই রেগে যাওয়া একটা মানুষ, কারণ বুঝুক আর না বুঝুক ও রেগে যায়। আর আমি তার ঠিক উল্টো, সহজে আমার রাগ হয় না। আমি রাগ করার আগে বা কাউকে কথা শোনানোর আগে 10 বার চিন্তা করি, তারপরে আমি সেই কথাটা বলি। সেই কারণেই দেখা গিয়েছে ও রাগ করে এক লাইন বলার পর যেহেতু আমার থেকে দ্বিতীয় লাইন আর বের হয়নি, সো আমাদের ঝগড়াঝাটি তৃতীয় লাইন, চতুর্থ লাইন কোনো কিছুই কখনো আর হয়নি। জীবন তো একটাই, এই সুন্দর পৃথিবীতে আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য। রাগ করে, ঝগড়া করে দু একটা দিন পার করব বা দু একটা সপ্তাহ পার করে দিব, তাতে করে ক্ষতিটা আসলে আমাদেরই হয়। মানে সুন্দর এই পৃথিবীর সুন্দর কিছু দিন আমরা নষ্ট করে ফেলব। সবশেষ সত্য কথা হলো, যে কোনো একটা সংসারে দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা, ভালোবাসা কিংবা সম্মান যদি থাকে, তাহলে সেই সংসারে কেউ চাইলেও অশান্তি করতে পারবে না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনারা সবাই আমার এই পরিবারটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সব সময় সকল খারাপ নজর থেকে আমার পরিবারটাকে রক্ষা করেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।